বাড়িতে যদি এক বাটি ওটস থাকে আর তার সাথে যদি একটু সিদ্ধ করা চিকেন উঠিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নেওয়া যায়, যেটা হেলদিও বটে, খুব অল্প তেলে হবে, আর তার মধ্যে এমন কিছু উপকরণ থাকবে যেটা এটাকে পুষ্টিগুণে ভরপুর করে দেবে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। আজকে আপনাদের সাথে একটা দারুণ হেলদি জলখাবারের রেসিপি শেয়ার করব, যার জন্য প্রথমে আমাদের লাগবে এক বাটি ওটস। এখানে আমি রোলড ওটস নিয়েছি এক বাটি। ওটসের জায়গাতে আপনারা চাইলে এই রেসিপিটাকে আটা, ময়দা বা সুজি দিয়েও করতে পারেন। আমি আজকে ওটসটা দিয়ে এটা বানাচ্ছি। তো প্রথমে কি করলাম, একটা ফ্রাইং প্যানের মধ্যে ওটসটাকে 5 থেকে 6 মিনিট একটু ভেজে নেব, মানে যাকে বলা হয় ড্রাই রোস্ট। যদি কারোর ওটস খেতে গেলে হজমের অসুবিধা হয়, তাহলে কিন্তু তারা এই ট্রিকটা ফলো করতে পারে। একটু ড্রাই রোস্ট করে নিয়ে ওটসটাকে বানালে আমাদের কিন্তু হজমের কোনো প্রবলেম হবে না। এখন এটাকে আমরা মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারের মধ্যে নিয়ে এটাকে 2বার থেকে 3বার চালাবো, যাতে করে এটা একটা পাউডার তৈরি হয়। এইভাবে ওটসের একটা ফাইন পাউডার তৈরি করে আমরা যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এটা রেখে দিতে পারি, তাহলে ভবিষ্যতেও অনেক ধরনের রেসিপি কিন্তু এখান দিয়ে তৈরি করে নেওয়া যাবে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে একদম ছোট করে কুচো করে রাখা গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা আপনাদের মনের মতন আরও অনেক ভেজিটেবলস দিতে পারেন। এবার দিয়ে দেবো একখানা ডিম আর এই ভেজিটেবলস দিয়েও কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারেন, তবে আমি এটাকে বাচ্চাদের জন্য স্পেশালি আরও টেস্টি করে তুলেছি। দিয়েছি কিছু পরিমাণে সিদ্ধ করে নেওয়া চিকেন, 2 থেকে 3 পিস বোনলেস চিকেনকে জলের মধ্যে 5 থেকে 6 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সিদ্ধ করা চিকেনকে এইভাবে হাত দিয়ে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। এখন চলুন এই সিদ্ধ করে রাখা চিকেনকে আমরা এই মিক্সের মধ্যে, এই বোলটার মধ্যে ঢেলে দিই। সব কিছুকে একসাথে মিক্স করে নেব। তার আগে পরিমাণ মতন লবণ আর তার সাথে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো যোগ করে দিচ্ছি। এর থেকে বেশি আর কোনো মশলাই কিন্তু এই রেসিপিতে দরকার পড়বে না। তো চলুন সবগুলোকে একবার মিক্স করে নেওয়া যাক। এরপর আমরা যে ওটসের পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে মেশাবো। তো আমি এখানে যতটা পাউডার বানিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণ ইউজ করেছি, বাকি অর্ধেকটা কিন্তু আমি আবার জারের মধ্যে করে রেখে দিয়েছি স্টোর করে। ভবিষ্যতে যদি আরও অন্য কোনো রেসিপি বানানো যায়, তাহলে অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তো আমরা কি করব, ওটসের পাউডারটাকে অল্প অল্প করে মেশাবো আর তার সাথে পরিমাণ মতন জল দেব। যেহেতু আমাদের ডিম, ভেজিটেবল সব কিছুর মধ্যেই জল থাকে, তো সেই জন্য খুব বেশি জল প্রথমেই আমরা দেব না। যে ব্যাটারটা আমরা বানাবো সেটা খুব বেশি ঘনও হবে না, আবার যে খুব বেশি পাতলা হবে সেরকমও নয়। এখন আমরা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচ সুজি দিলে আজকের এই প্যানকেকটা ভীষণ ক্রিস্পি তৈরি হবে। সুজি দেওয়ার পরে 10 মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইম দেব, কারণ সুজির দানাগুলো ফুলে নরম হতে একটু সময় লাগে। তো চলুন সব কিছু মিক্স করে আবার 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, এটা 10 মিনিট পরের ভিডিও ক্লিপিং। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা আবার ঘন হয়ে গেছে। তো আমি আরও 1/4 কাপ মতন জল যোগ করে ব্যাটারটাকে আবার ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে করে এটা খুব বেশি ঘন হয় না, খুব বেশি পাতলা হয়। তো চলুন, ব্যাটার তো আমাদের তৈরি হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে আমি ননস্টিক প্যান ইউজ করছি, যাতে করে এই রেসিপিতে তেলের ব্যবহারটা একদমই কম হয়। সাদা তেল ব্যবহার করেছি। তেল যেই গরম হয়ে যাবে, 1 হাতা ব্যাটার ঠিক প্যানের মাঝখান বরাবর ছেড়ে দিচ্ছি, আর তারপর সেই হাতারই পিছন দিকটা দিয়ে একটু স্প্রেড করে নিচ্ছি। যেহেতু এটা খুব বেশি পাতলা নয় ব্যাটারটা, তার জন্য খুব বেশি স্প্রেড কিন্তু আমরা করতে পারবো না। এটা একটু মোটা হবে, কিন্তু উপর থেকে বেশ ক্রিস্পি হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। তো আমরা গ্যাসের ফ্লেমটাকে কি করব, একেবারে লো থেকে মিডিয়ামে রেখে দেবো, আর তারপরে প্যানের ঢাকা বন্ধ করে সময় নিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। তো 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার উল্টে দিচ্ছি, আর ঠিক একইভাবে আমরা অন্য দিকের পিঠটাও ভেজে নেব। তো এক একটা প্যানকেক ভাজতে কিন্তু আমাদের 5 থেকে 6 মিনিট মতন সময় লাগে। একটু মোটা করে আর একটু ক্রিস্পি করে এটা ভেজেছি। এতে করে কি হবে, অল্প একটু খেলেই কিন্তু পেট ভরে যাবে, আর ক্রিস্পিনেসটা এই প্যানকেকের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। নেক্সট প্যানকেকটা আমরা ভেজে নিচ্ছি। আবারও সেই একইভাবে ফ্রাইং প্যানে অল্প একটু তেল যোগ করলাম, তারপরে আবার 1 হাতা ব্যাটার ঠিক মাঝ বরাবর এভাবে ছেড়ে হালকা হাতে একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর সেই একইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব 2 পিঠ লাল করে। তো আশা করছি আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একটা হেলদি টিফিন রেসিপি যদি আপনারা খুঁজে থাকেন, তবে অবশ্যই এই রেসিপির জুড়ি মেলা ভার। এটা খেতেও যতটা ভালো লাগে, এটাও স্বাস্থ্যকরও বটে। তো যদি আপনাদের আজকের এই টিফিন রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করবেন। আর রেসিপি ভালো লাগলে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আগামী দিনেও আশা করছি আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক রেসিপি নিয়ে আসতে পারবো। তো আর দেরি নয়, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এরকম হেলদি একটা জলখাবারের রেসিপি, যেটাকে আপনারা সস দিয়ে, আচার দিয়ে বা এমনি এমনি খেতে পারেন, খুবই ভালো লাগে। তো আজ এই অবধি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।